উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেছেন, স্বীকার করেছেন যে আসলে নীলক্ষেতে যে ব্যালট পেপার ছাপা হয়েছিল, আমি সেই কিছু একটু উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, ব্যালট পেপার ছাপানোর তথ্য সংশ্লিষ্ট সহযোগী ভেন্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়নি। তবে তিনি বলেছেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা ডাকসু নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করে না। আপনি কি তার এই বক্তব্যের সঙ্গে একমত? বলেন না যে বিচার মানি তালগাছ আমার। উনি যে স্বীকার করেছেন যাদের কাছকে ভেন্ডর যে এই কাজটা করেছে, এতেই তো ডাকসু নির্বাচনটা বানচাল হওয়ার কথা। এইখানে তো আর কোনো কথা থাকে না। আপনি বলেন যে সর্বোচ্চ ফোরাম স্বীকার করেছে যে হ্যাঁ এইখানে ছাপানো হয়েছে। ওইখানে কি ছাপানো হওয়ার কথা ছিল? ওইভাবে কি ছাপানো হওয়ার কথা ছিল? 40,000 ভোটারের জন্য কোনোখানে আপনার নিউজ 24-এর যে রিপোর্টটা করেছে, এত নাতি দীর্ঘ রিপোর্টে একজন ভেন্ডর, একজন দোকানদার বলেছে তার ওইখানে 40,000 নাকি 42,000 ছাপানো হয়েছে। কাটিংয়ের জায়গায় বলেছে 80,000 কাটিং হয়েছে। আরেকখানে শ্যামলীতে বলেছে 1,30,000 বা 50,000। তা এই যে 3 গুণ 4 গুণ যে আপনার ব্যালট পেপার ছাপানো, এই ব্যালট পেপারগুলো গেল কোথায়? আমি যদি বলি, আমিও তো ওইখানে ভোট দিয়েছি, আমারও তো ওই সুযোগটা কখনো হয়েছিল। আমি ভিতরে 5টা ব্যালটে সিল মেরে নিয়ে গেলাম, সেম ব্যালট আমার কাছে আছে, আমি নিয়ে গেলাম। দেওয়ার সময় আমি আমার পাতাটার সঙ্গে আরও 5টা পাতা আমি আমার ভেতরে কাপড়ের ভেতরে নিয়ে যাওয়ার, শার্টের ভেতরে নিয়ে যাওয়ার, আমি সুন্দর করে দিয়ে আমি জমা দিয়ে দিলাম একই সাথে। এইভাবে লম্বা করে দিতে হয়, তো এইভাবে দিয়ে দিলাম। কেউ কি সম্ভব এটা বুঝতে পারার? তাইলে আপনার যে একটা এরকম যদি 1,000 ছেলে মেয়ে যদি আপনার জমা দেয় 10টা করে, তাহলেই তো 10,000 হয়ে যায়। আপনি 13,000 14,000 ভোটের হিসাব কিন্তু বের হয়ে যায়। বেশি না, 5টা 10টা তো নেওয়া কোনো ব্যাপার না। আপনার এই 3টা পেজ একখানে করেন, খুব বেশি মোটা লাগবে না। টিচাররা তো ছাড়ই দিয়ে দিয়েছে, কারণ টিচাররা তো এটার সাথে ইনভলভমেন্ট তাদের আছে। তো আমি আমার ভেতরে কাগজটা ঢুকিয়ে নিলাম, নিয়ে আমি ওইখানে ওই কাপড়ের ভেতরে ওই যে আপনার নিচ্ছিদ্র নিরাপত্তার ভেতরে, নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আমি সুন্দর করে একসাথে করলাম ক্রসগুলো দিয়ে, একটা যে ব্যালটটা দিল সেটার মধ্যে, তারপরে আমি জমা দিলাম। তাহলে কি হলো? আপনি মনে করেন 32,000 ভোট কাস্ট হয়েছে। 32,000 ভোট কাস্ট হওয়া এতই সহজ। আপনি দেখেন, আপনি ভিসি যদি রাজি হয়ে থাকে তাহলে মুড়িগুলো দেয় না কেন? কার কার সিগনেচারে কি হয়েছে, খালি ফোন নাম্বার। এটা তো এরকম না যে 12 কোটি ভোট, এইখানে মাত্র 32,000 ভোট। 32,000 লোককে ফোন করা কোনো ব্যাপার না। ভোট কাস্ট হয়েছে আমি যেটা বলছি, সেখানে আপনার ফোন করা কোনো ব্যাপার না যে আপনি কি ভোটটা দিতে পেরেছিলেন, আপনি কি এসেছিলেন। ওইখানে তো তার ওই নাম ধরেই তো নাম্বারে তার ডিপার্টমেন্টের নাম আছে, সব আছে। এটা করা তো কোনো ব্যাপার না, কোন বুথে কত। তাহলে ভিসি কি করে আশা করে যে এই ভোটটা এখন পর্যন্ত নৈতিকভাবে এই ভোটটা লিগ্যাল? জি, আরেকটি বিষয় জানতে চাই। আপনি ডাকসু নির্বাচন নিয়ে এর আগেও কথা বলেছেন, আমরা জানি যে সেই কথা বলার পরে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য একটি দাবি তোলা হয়েছে। না, এটা ডাকসু নির্বাচন নিয়ে না, ছাত্রলীগের এটা হচ্ছে বুয়েটের আবরারের বিষয়টি। এবং আরেকটি কথা বলেছেন যে ছাত্রলীগই যারা হেলমেট বাহিনীর কথা বলেছেন আপনি, যে শিবিরের লোকজনই ছিল হেলমেট বাহিনী। আমি এটা যৌক্তিকভাবে কথা বলেছি। আমি কথা বলেছি এইভাবে, আপনাকে আমি ক্লিয়ার বুঝিয়ে বলি যে আবরারকে ধরা হয় যখন আবরারকে মেরে ফেলা হয়েছে, তখনই বলেছিল যে এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলেটা কারোর সাথে কথা বলে না, ক্লাস করে, জামাত শিবিরের ছেলে, এটাই বলা হয়েছিল। আমরা যেদিন ওকে নিয়ে আফসোস করেছি, সেই আবরারকে ধরা হতো জামাত শিবির মাইন্ডেড। জামাত শিবির করা কোনো দোষের কিছু না, মাইন্ডেড। তাকে যে সারাটা রাত পিটিয়ে, ওষুধ খাইয়ে, আবার খাবার খাইয়ে তাকে মারা হলো। সাধারণ কোনো মৃত্যু না যে আপনি একটা গুলি করলেন মরে গেল, তাকে কষ্ট দিয়ে দিয়ে মারা হলো। সেই মৃত্যুর আপনার যদি সে জামাত শিবিরের হয়, তাহলে শিবিরের এক্স সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নেতা শিশির মনির, সে যত ভালো অ্যাডভোকেটই হোক না কেন, তার আসামিদের, আমার সন্তানের খুনিদের আমি উকিল হতে পারি? আমার ভাইয়ের খুনিদের উকিলকে আমি হতে পারি? আমি এটা একটা কথা বলেছি, নাম্বার 1। নাম্বার 2, আমি বলার চেষ্টা করেছি ছাত্রলীগ যত অশুভ ছিল, যত অত্যাচারী ছিল, ছাত্র শিবিরের কিন্তু মুখ ঢাকার দরকার পড়ে না। এখন যখন আপনার শিবিরের গুপ্ত রাজনীতি বের হচ্ছে, ছাত্রলীগের সাথে রাজনীতি করেছে, সেই ছাত্রলীগের তাহলে হেলমেট তাহলে কেনা পড়ছে? তারা যারা গুপ্ত রাজনীতি করেছে তারা পড়েছে। আমি ওটার খেই ধরে আমি এইখানে বলেছি। আমি আপনাকে আরও যদি সংযোজন করতে বলেন,
বিএনপির একজন নারী অ্যাডভোকেট কিন্তু ওই আসামির পক্ষে আপনার উকিল হয়েছিল, বিএনপি কিন্তু ওই দিনই তাকে স্যাক করেছে, ওই দিনই স্যাক করেছে। এটা কিন্তু আবরার কিন্তু জামাত মনা জানার পরেও, যদি জামাত মনা কিনা আমরা জানি না, জানার পরেও কিন্তু আমাদের এটা নৈতিকভাবে আমরা এটা মেনে নিতে পারি নাই। এরপরে আপনি ধরেন যে আপনার এই যে অপরাধগুলো, এই ছেলেগুলা ধরেন যারা শিবির করা ছেলেরা ছাত্রলীগ করত, ছাত্রলীগকে আমরা নিষিদ্ধ করলাম, ছাত্রলীগ খারাপ এক কথায় নিষিদ্ধ করলাম, তাহলে যারা তখন ছাত্রলীগ করছে তারাও তো মারপিট করছে নাকি? তারা একদম ফেরেস্তা ছিল? তারাও তো মারপিট করছে। তাহলে তারা যদি পুরস্কার পায় অভ্যুত্থানের জন্য, তাহলে সেই দিন ছাত্রলীগ করার জন্য কেন শাস্তি হবে না? আমি এই কথাগুলো সংযোজন করতেই পারি। আমার কথা হলো যে আপনি তর্ক করেন যুক্তির সাথে, আমার যুক্তিকে খণ্ডন করেন আপনি। আমি তো পৃথিবীর মানে মৃত্যুর আগ মুহূর্তেও আমি এই কথাটাই বলবো যে এটাই সত্যি। কারণ ছাত্রলীগ যেমন, ছাত্রলীগ নিজে খুন করে, ছাত্রলীগ খুনিদেরকে আসামি করত। আপনার মনে আছে আমাদের নারায়ণগঞ্জে নয়ন নামে একটা ছেলেকে মার্ডার করা হয়েছিল, হওয়ার পরে রাত 2টার সময় লাশ দিছে, দেওয়ার পরে নয়নের ভাই যখন লাশ নেয় তখন সাদা পাতা একটা সিগনেচার নিছে, পরের দিন দেখে যে বিএনপি সহ 5,000 আসামি সব ছাত্রদল যুব দলের, অথচ মারলকে আওয়ামী লীগ, ছাত্রলীগ মারল। তা ওদের তো হেলমেট পরার দরকার পড়ে না, ওদের যদি দরকার পড়ে ওরা ওপেন যায়, থানায় যায়, সাহসের সঙ্গে দুঃসাহসের সঙ্গে যায় খারাপ কাজ। সেখানে আপনার ক্ষমা চাওয়ার বিষয়টিও প্রশ্ন, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? জাতি এখানে কি করলো? আমি তো যুক্তির সাথে বললাম যে আবরার যদি শিবির মাইন্ডেড হয়, তাহলে শিবিরের সেক্রেটারি কিভাবে আবরারের খুনিদের বিচার করলো, সে উকিল হলো? এবং নট অনলি নিম্ন আদালত এবং উচ্চ আদালত দুইখানেই। এখন হাইকোর্ট যখন শেষ প্রায়, তখন বললো যে আমি আর এই মামলায় লড়বো না, বাকি থাকলো কি শুধু সুপ্রিম কোর্ট। তাহলে আপনি বলেন যে এটা কে বলবে না?